হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আগের মতো আবহাওয়া তেমন উষ্ণ নয়। তবে ভুলে যাবেন না, অবশ্যই বৃক্ষরোপণ করবেন। আমি নিজেও বৃক্ষরোপণ করেছি। এই মৌসুমে যে ফলগুলো পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, আনারস, লটকন, সবগুলি কিন্তু এই বর্ষায় আপনারা রোপণ করতে পারবেন। বিশেষ করে ফলজ বৃক্ষ রোপণ করলে সেটি দুভাবে আমাদেরকে উপকার করবে। একটি প্রকৃতিকে সাহায্য করবে, আরেকটি আমাদের সুষম খাবারের যে চাহিদা সেটিও পূরণ করবে, ভিটামিনের অভাব পূরণ করবে এবং এ থেকে প্রাপ্ত ফলগুলো দিয়ে ভালো লাভবানও হওয়া যায়। যাই হোক, আজকে দুটি কথা বলতে এসেছি। প্রথম কথাটি হলো এনবিআর, ন্যাশনাল রেভিনিউ যারা কাজ করেন, আরেকটি হলো পিএসসি, যারা প্রচণ্ড মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে সরকারি ক্যাডার নিয়োগ দেন। আমরা দেখছি দুর্নীতি এখন এমন পর্যায়ে চলে গেছে যেখানে আপনি ভালো করে পড়ালেখা করেও তার মূল্যায়ন পাচ্ছেন না। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি পরীক্ষার প্রিপারেশন ভালো, আপনি ভালো ছাত্র, কিন্তু আপনি পরীক্ষা ভালো করলেন, আপনি লিখিত পরীক্ষায় টিকেও গেলেন, কিন্তু ভাইভাতে গিয়ে ঝরে গেলেন। এই ভাইভাতে গিয়ে ঝরে যাওয়ার পেছনের আসল কথাটা হলো আগে থেকেই এখানে নিয়োগ হয়ে বসে আছে। আর এই যে পরীক্ষা, এগুলো অনেকটাই শো অফ। আপনার থেকে আরও ভালো রেজাল্ট করেছে আপনার থেকে পিছিয়ে পড়া কোনো এক ছাত্র, কেননা সে পিএসসির কোনো এক লোকের কাছ থেকে যেভাবে হোক, যত টাকার বিনিময়ে হোক, সে প্রশ্ন সংগ্রহ করেছে, যার কারণে আপনি ভাইভাতে ঝরে যাবেন। আপনি ভালো পরীক্ষা দিয়েও ভালো ক্যাডার হতে পারবেন না। তারপর দেখা গেল সে ক্যাডার হলো, সে একই প্রক্রিয়ায় তার পরিবারের কিংবা আত্মীয়স্বজন সকলকে সে এভাবেই ক্রমান্বয়ে তাদেরকে ক্যাডার বানিয়ে ফেলবে অথবা চেষ্টা করবে। এটি একটা ধাপ্পাবাজি, যদিও এগুলো করে অনেকেই এখন কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছেন। বিশেষ করে একজন ড্রাইভার, যিনি ড্রাইভার থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিজেকে ব্যবসায়ী দাবি করছেন, চেয়ারম্যানে দাঁড়াচ্ছেন, ধর্মীয় লেবাসে থেকে মানুষকে বোকা বানিয়ে সহানুভূতি আদায় করে নিজেকে ধার্মিকভাবে প্রচার করছেন। এটি আসলে একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে, কিন্তু যেহেতু আমাদের দেশের জনগণ ভীষণ ধর্মভীরু, তাই পিএসসির সাবেক এক ড্রাইভার তিনি মানুষের এই জায়গাটাকে পয়েন্ট আউট করেছেন এবং তিনি নয়, আমাদের দেশে অনেকেই এটার সাথে জড়িত। প্রথম থেকে বলবো, যেহেতু এনবিআর আর এই পিএসসি চাইতেও অনেক বড় বড় চোর বাটপার এগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে আছেন। সরকারের অনেক পর্যায়ে এখন বাংলাদেশ বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী জনগণ অবস্থান করছেন এবং খুব শক্তপোক্তভাবে অবস্থান করে নিজেদের একটা শক্ত জায়গা একটা বানিয়ে ফেলেছেন। ওখানে সাধারণ জনগণ বাংলাদেশের সার্বভৌমত্বের সম্মান যারা করেন তারা নিরুপায়, সেখানে তারা চুপ থাকতে বাধ্য। এখন দেখা গেল এনবিআরের
ছাগলকাণ্ড আর পিএসসি ড্রাইভারের প্রশ্ন ফাঁসের কাণ্ড, দুটো যখন এই স্ক্যামিংগুলো যখন হচ্ছে তখন কিন্তু দেখা গেল কোটা বিরোধী একটা আন্দোলন দাঁড়িয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কোটা বিরোধী আন্দোলন এনবিআর আর পিএসসির এই জালিয়াতি কাণ্ডকে ঢেকে দেওয়ার আন্দোলন কিনা? কোটা আন্দোলন আগেও হয়েছে, এখনো হচ্ছে। একটা জেনারেশন তৈরি এমনভাবে হয়ে গেছে যারা যুগপৎ আন্দোলনগুলোকে রাষ্ট্রবিরোধী আন্দোলনের সাথে জড়িয়ে ফেলেন, যে কারণে কোনো আন্দোলন আর সঠিক রাস্তা খুঁজে পায় না। যে কোটা আন্দোলনগুলো আগে আমরা দেখেছি, সেখানে দেশবিরোধী অনেক কার্যক্রম হয়েছে, যেমন বৈশাখ মাসের পহেলা বৈশাখ উদযাপনের যে মোমেন্টামগুলো বানানো হয় সেগুলোকে তারা পুড়িয়ে দিয়েছিল। সেখানে অনুপ্রবেশ ঘটেছিল, অনেক দেশ বিরোধী বড় চক্রান্ত হয়েছে, যার কারণে সেবার কোটা আন্দোলন হালে পানি পায়নি। দেশের এই কঠিন পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারের কোনো প্রক্রিয়া এখনো তৈরি হয়নি। বাংলাদেশের এখন দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছে। খাদ্যে ভেজাল, রাস্তাঘাটে চলা দায়, সন্ত্রাসী থেকে শুরু করে এমন কোনো কাণ্ড নেই, কোনো না কোনো দিন কোনো না কোনো কিছু, কোথাও না কোথাও কিছু একটা হচ্ছে, যেটা এই স্বাধীন দেশের জন্য কখনোই কাম্য ছিল না। এর থেকে উপায় কি, পরিত্রাণের পথ কি আমাদের জানা নেই, আপনাদের জানা আছে কিনা জানি না। দেশের জনসংখ্যা হু হু করে বাড়ছে, তাদের কাজের চাহিদা বাড়ছে, তাদের খাদ্যের যোগান বাড়ছে না। উপায় কি? কোনো উপায় নেই, আমাদেরকে অপেক্ষা করা ছাড়া। কোকা-কোলা বয়কট করেছেন, কোকা-কোলা এই দেশ থেকে চলে গেলেও আপনারা তার বিকল্প যে পানীয়টি পান করবেন সেটি তো অবশ্যই জালিয়াতি থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।